শুরু করছি। আচ্ছা, আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও বেশ ভালো আছি। আচ্ছা, তোমরা অনেকক্ষণ ধরে পড়াশোনা করছো, খুব ক্লান্ত হয়ে গেছো না? আচ্ছা চলো, আজকে একটা মজার খেলা খেলবে তো আমার সাথে? কি সৌরভ, খেলবে তো? আচ্ছা দেখো তো, আমি একটা বিশেষ ভঙ্গিতে দাঁড়াচ্ছি, তোমরা সবাই আমার সাথে সাথে দাঁড়াও তো। এইভাবে দাঁড়াও, বুকটা ফুলাও আর হাতগুলোকে কোমরে রাখো। দেখেছো? আচ্ছা বলো তো, এইভাবে কে দাঁড়ায়? বলো, কে দাঁড়ায়? এইভাবে দাঁড়িয়ে এইরকম ভাবে ঘুরে যায় আর উড়ে উড়ে অনেক দূর চলে যায়। কে করে এরকম? শক্তিমান। ঠিক বলেছো, হাততালি দাও সৌরভের জন্য, হাততালি দাও। শক্তিমান দাঁড়ায়। আচ্ছা, শক্তিমান যখন এইভাবে দাঁড়াচ্ছে তখন তার হাতের আকৃতিটা কেমন থাকছে গো? এরকম আর এরকম। দেখো তো হচ্ছে কিনা? হচ্ছে। ব্যাস, ঠিক বলেছো। তাহলে দেখো, শক্তিমানের দাঁড়ানোর স্টাইলটা আমরা দেখলাম। আচ্ছা, এরপর বলো, সৌরভ আর সুজন, তোমরা দুজন গতকাল একটা মিষ্টি দোকানে মিষ্টি কিনতে গেছিলে না? কটা মিষ্টি কিনেছিলে সৌরভ? 6টা। আচ্ছা, সুজন কটা কিনেছিলে? 8টা কিনেছিলে। আচ্ছা, বলতে পারবে তোমাদের এই দুই বন্ধুর মধ্যে কে বেশি মিষ্টি কিনেছে? ঠিক বলেছো, সুজন বেশি কিনেছে। এই তো, বাহ! তোমরা তাহলে দেখছি ছোট বড় কম বেশি এইসব সম্পর্কেও তোমাদের ধারণা আছে। বেশ সুন্দর। তা আচ্ছা বলো তো, যে মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনেছিলে সেই মিষ্টি দোকানটার নাম কি বলো তো? বলো সৌরভ, বলো। আচ্ছা, ভোলা ময়রার মিষ্টি দোকান। আচ্ছা, বেশ বেশ। তাহলে চলো, এই ভোলা ময়রার দোকানের এই মিষ্টি খেতে খেতে আমরা একটা নতুন জিনিস শিখি। আমার সাথে সাথে সবাই বলো, সবাই বলতে থাকো, খাবো ভোলা ময়রার দোকানের মিষ্টান্ন। বলো বলো বলো, খাবো ভোলা ময়রার দোকানের মিষ্টান্ন। আর খেতে খেতে শিখে নেব কি গো? ছোট আর বড় চিহ্ন। কি? আর খেতে খেতে শিখে নেব ছোট চিহ্ন আর বড় চিহ্ন। তাহলে আজকের পাঠ আমাদের কি? ছোট চিহ্ন আর বড় চিহ্ন। আচ্ছা, তোমাদের মধ্যে সব থেকে বেশি মিষ্টি খেতে কে বেশি ভালোবাসো? সব থেকে বেশি? আচ্ছা, সুজন ভালোবাসো। বাহ! আচ্ছা আচ্ছা সুজন, তুমি মনে করো তোমার জন্মদিন, তোমাকে এই এত সুন্দর একটা প্লেটে বাবা মিষ্টি এনেছে। এইখানে মিষ্টি আছে মাত্র 2টো। আর মা একটা প্লেটে মিষ্টি এনেছে, সেখানে মিষ্টি আছে এই বড় বড় 4টা মিষ্টি আছে। কিন্তু শর্ত আছে এখানে, জানো তো একটা, যে তুমি যে কোনো একটা প্লেটের থেকেই মিষ্টি খেতে পারো। আমি কি বললাম? ভালো করে শুনে নাও। একটা প্লেটে বাবা মিষ্টি এনেছে, 2টো আছে। আর একটা প্লেটে মা মিষ্টি এনেছে, তোমার জন্মদিন কিন্তু, সেই প্লেটে মিষ্টি আছে 4টা আছে। এরপর শর্ত হচ্ছে তুমি যে কোনো একটা প্লেটের থেকে মিষ্টিটা খেতে পারবে। তো এখন তুমি বলো, তুমি কোন দিকে হা করবে? মায়ের দিকে না বাবার দিকে? কোন দিকে করবে বলো সুমন? ঠিক বলেছো, মায়ের দিকে করব। বাবার প্লেটে মাত্র 2টো মিষ্টি কেন খাবো? মায়ের প্লেটে 4টা মিষ্টি আছে, তাই না? তাহলে দেখো, এই যে প্রথমে আমরা ছোট চিহ্নটার কথা বলেছিলাম, এই চিহ্নটার নাম কি ছিল? বলো একবার সবাই, কি ছিল? ছোট চিহ্ন, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। তোমার অংশ করে নাও। আচ্ছা, প্রথম পজিটিভ পার্টটা বলে নিই, যে পার্টটা রেডি আছে সেটা হচ্ছে তোমার ভোকা, তোমার ম্যানারিজম, তোমার বসা এবং তোমার বাকি অ্যাটমসফিয়ারের মধ্যে যে জিনিসগুলো করা উচিত সেটা পারফেক্ট আছে। তোমার আই কন্ট্যাক্ট গুড আছে, অর্থাৎ আনসার করার সময় তুমি প্রশ্ন করলেও তোমার চোখ আমার দিকেও আসছে, ওনার দিকেও আসছে, ভেরি গুড। আবার আমি প্রশ্ন করলেও তুমি যখন উত্তর করছো তখন কিন্তু ওনাকে ইগনোর করছো। করতে যে জায়গাটা নজর করতে হবে সেটা হচ্ছে সার্ভিস রিলেটেড নলেজ। আমি শিক্ষকতাতে আসছি এই সংক্রান্ত বিষয়ে কমিটি, কমিশন, শিক্ষাবিদ, শিক্ষা রত্ন যারা যারা আছে, শিক্ষার স্বাধীনতার সমকাল থেকে শিক্ষা নিয়ে যারা কাজ করেছেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদেরকে ডেটাবেস তৈরি করতে হবে, বাড়াতে হবে। অর্থাৎ আমি যে বিষয় নিয়ে কাজ করতে যাব সে বিষয় সম্পর্কে আমার আরো ভালো প্রুভিং দরকার। অলরেডি আগামী এই 2-3টে ক্লাস হবে যেখানে আমি শুধু বলবো না, আমি ডেটাবেস তৈরি করে দেবো তোমাদের, যেখানে তোমার সার্ভিস সম্পর্কে তোমার কনফিডেন্স তৈরি। সারা ভারতে শিক্ষা নিয়ে কি কাজ হচ্ছে, কে পিছিয়ে, কে এগিয়ে, অন্যান্য পার্ট যা আছে, এই অংশটা ইমপ্রুভ করতে হবে। করে
বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে তোমার রিপ্রেজেন্টেশন বুদ্ধি কিন্তু ইনকমপ্লিট, অর্থাৎ তুমি শুরু করার আগে কোন শ্রেণী, কোন বিষয় পড়াচ্ছ, ছাত্রছাত্রীদেরকে বেসিক যেটা আজকের তারিখ কত, এইগুলো দিয়ে যে সূচনা, অর্থাৎ ক্লাসকে আমরা যখন একটা ক্লাসে যাই বা আমরা পড়তে যাই তখন কি ডাইরেক্ট শিক্ষক মশাই বিষয়ে চলে যান, তার একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, ভূমিকার অংশ বলি বাংলায় সেটাকে। আজকে তোমরা কি তারিখটা জানো, আজকে আমরা পড়বো এই বিষয়, আমি কোন বিষয় পড়বো তার উল্লেখ থাকবে, কোন শ্রেণীকে পড়াচ্ছি তার উল্লেখ থাকবে, তারপর ধীরে ধীরে আমি বিষয়ের মধ্যে ঢুকবো। ঠিক আছে, ডাইরেক্ট বিষয় ঢুকবে না, এই অংশটা যেন উল্লেখ থাকে, এটা আমার বক্তব্য, বাকিটুকু ঠিক আছে। ঠিক আছে, এটা রেগুলার ধীরে ধীরে রুটিন বাড়বে। ঠিক আছে, এটা বলার সেটা হচ্ছে যে কোনো কোশ্চেনের অ্যান্সার যখন দিচ্ছেন, যদি আপনি শিওর নন তো আপনাকে অ্যাভয়েড করতে হবে বা বলতে হবে সরি স্যার আমি জানি না, কিন্তু আপনি একটা অ্যান্সার দেওয়ার সময় বললেন যে স্যার এটা কি হবে, মানে একটা কোশ্চেন মার্কের মতো হয়ে গেছে, স্যারকে জিজ্ঞেস করা হয়েছে অ্যান্সারটা। ওটা একটা খেয়াল রাখবেন, পড়ানো আপনার খুব ভালো, সাবজেক্ট রিলেট করে ভালো পড়িয়েছেন, ওরা তো স্যার বললেন নেই, আর সাউন্ডটা আপনার একটু কমাতে হবে, একটু, বাকি আর সব ঠিকই আছে। ঠিক আছে, হয়ে যাবে, ধন্যবাদ স্যার।